হুজুর, আপনার সাথে কালকে জোর জবরদস্তি করে যা করছি, খুব ভালো লাগছে, খুব মজা পাইছি। চলেন না আরেকবার একটু করি। এই ফাজিল মেয়ে, তোমাদের বাড়িতে ভাড়া থাকি দেখা যখন খুশি তখন আমার বাসায় আসতে পারো দেখা তুমি আমার সাথে কালকে যা করছো আবার আজকে করতে চাও, বেয়াদব মেয়ে, লজ্জা করে না? লজ্জার কি আছে এটা? এটা তো একদিন না একদিন করতেই হয়, যে কোনো একজনের সাথে। তো আপনার সাথে একটু করলাম, মজাও পাইলাম। আপনিও তো মজা পাইছেন, পান নাই? আপনি দেখছি না আপনি কত দুর্বলতা হয়ে গেছিলেন, কি মজা লাগছে আপনারে। আপনার চোখ মুখ দেখাই তো বোঝা গেছে। আপনি এমন করেন কি? আসেন না, একটু আর একটু হয়ে যাক না। আমি একটা হুজুর মানুষ, আমার দেখে তুমি এল্লে করাইতেছো, কিছু বলতে পারতেছি না। তুমি বাড়িওয়ালার মেয়ে দেখে বুঝছো, অন্য কোনো মেয়ে হলে না থাপড়ে তার দুধ ফেলাই দিতাম। একটা অসহায় হুজুরে তুমি নিয়ে এইসব কাজ করো বাসায়, এগুলো কি অসহায় তো ঠিক? কি হয়েছে? অসহায়ের পাশে তো আমি আছি, সমস্যা কি? আসেন। আপনার দরকার পড়ে 2 মাসের ভাড়া আমি নিবো না। আম্মারও জানানোর দরকার নাই, 2 মাসের ভাড়া আমি দিয়া দিব। আসেন না, আর একটু হয়ে যায়। খুব নেশা লাগতেছে, আসেন না, খুব ভাল লাগে। আপনি যে চাউনিটা ওই সময়কালে যে আপনি চাউনিটা আবার এ কি কেমন কেমন জানি করেন, আমার কাছে খুব ভাল লাগে। ছোট্ট মেয়ে কোথাকার। আসলে তোমাদেরকে মাদ্রাসায় পড়ানো উচিত ছিল, কলেজে পড়ায় ভার্সিটিতে পড়ায় তো তোমরা সব শেষ করছো। আমি একটা হুজুর মানুষ, আমারও তুমি ছাড়লা না, আমার দিয়ে ওই কাজটা করাই নিলা। যাক, আচ্ছা, আমি তো কি হয়েছে? আপনি কি মজা পান নাই? মজা তো পাইছি, কিন্তু বিয়ের আগে এসব করা তো ঠিক না। এসব করলে তো অবৈধ হয়, আল্লাহ আল্লাহ গুনাহ দেয়। তুমি তো এসব বুঝো না, আমি একটা ছেলে মানুষ, তুমি আমার দাম করে ওইটা দুইটা ফেলাইছো বিদায় তো আমি নিজেরা কন্ট্রোল করতে পারিনি। ওপরে ফোন দিয়ে তুমি আবার আসতে বলতেছো। আসেন, কিচ্ছু হবো না, আসেন। কালকের থেকে আজকে আরো বেশি মজা হইব। আসেন। আমি আর তোমার বাসায় যাইবো না, তুমি আমার বাসায় আবার চেষ্টা করবা না, বুঝছো? আমি তো যামই, আপনি না আসলে আমার যাইতে তো হইব, কারণ যে মজা একবার পাওয়া হয় সেই মজা তো বারবার খাইতে ইচ্ছা করে। তোমার দেখতে খুব ভদ্র মেয়ে দেখা যায়, তুমি কলেজে বোরকা পরে যাও, বোরকা পরে আসো, আর তোমার মনে মনে এইগুলা চলে, এটা তো আমি চিন্তাও করি নাই। আমারই ভুল হয়েছে, যুবতী মেয়ের পাশে বাসাটা নিয়ে আমার ভুল হয়েছে। আমি যদি জানতাম যে আমার বাড়িওয়ালা একটা যুবতী মেয়ে দেখেন আছে। হুজুর, আমি কিন্তু এখনো ভদ্র হয়ে আছি, ঠিক আছে? শুধু আপনার কাছে না একটু অভদ্র অভদ্রই করছি। তো কি হয়েছে? আপনারটাও হয়েছে, আমারটাও হয়েছে। আর আপনারটা ওইটা ওইটা দেখলেন তো কি ঠিক থাকে? এত সুন্দর একটা জিনিস কি সুন্দর দেখতে দেয়া যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, দেশ নাই, নষ্ট হয়ে যাইতেছে দেশের মানুষগুলা। ইসলাম দেশ থেকে উঠে যাচ্ছে না। না না, ইসলাম উঠবে কেন? আপনার আমার এই সম্পর্ক দেখে কি ইসলাম উঠে যাইব গা? এটা কেমন ধরনের কথা কন? এটা বলেন আর মজবুত হইব। তুমি হুজুরটা চিনো না, হুজুরকে চিনো না, বুঝছো? তুমি এইভাবে ফুসলাইতেছো, বুঝছো? যখন একবারও তোমার হয়ে যাবো না, তখন কিন্তু আর পারবা না, তখন কিন্তু চিল্লাচিল্লি করবা, কান্দাকাটি করবা। হইবেন হইবেন। এখন তো আমার ইচ্ছা করতেছে তোমার বিয়ে করার জন্য, তোমার সাথে যেহেতু একটা কাজ, অবৈধ কাজ হয়ে গেছে, শুনেন এখন আল্লাহর কাছে তো হিসাব দিতে হইব। শুনেন, আপনাকে বিয়ে আমি আরো কয়েক মাস পরে করবো, কারণ কয়েক মাস একটু ট্রেডিং দেয় না, আর একটু জিনিসটা ইজি করে লই। না, তোমার যেহেতু সমস্যা, তুমি বাবা মারে কেন বলো না তোমাকে বিয়ে করার জন্য? কেন তুমি বলবো? আমার মতো আর কত ছেলে জীবনটা এইভাবে নষ্ট করে না দিতেছো। না, কত ছেলে কি আর সবাই কি আপনার মতো? আপনারটা যে ভালো লাগে, আমি আরো কয়েকজনেরটা দেখছি, কিন্তু এমন ভালো লাগে না। আচ্ছা তুমি বলো, তুমি কালকে আমার ঘরের দরজাটা কিভাবে খুললা? দরজা লক করা ছিল। আর আমার কাছে ওই সব কিছু ব্যবস্থা করে আছে। সমস্যা তো এই জায়গাটা তো হয়ে গেছে, যে তুমি বাড়ির মেয়ে দেখা যখন খুশি তখন দরজা লক করে ভিতরে ঢুকতে পারো। কিন্তু দেখো, আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করি, আমি হুজুর মানুষ, তো তুমি দয়া করে আমার দিক, তোমার চোখটা সরায় নিয়ত দিও না। তোমার চোখটা আমার দিক না দিয়ে অন্য দিক দাও, বুঝছো? অন্যদের তো দিছিলাম, দে এই তো এই কামটা হইছে। না না, অন্য অন্য কারোর প্রতি দাও, আমার এই ইমানটা তুমি এইভাবে নষ্ট করে দিলা। আচ্ছা, আপনার তুমি ইমান যে নষ্ট শোনো, করছে কেউ জানে? তুমি বিশ্বাস করে আমরা ডাকলাম, আমি তোমার রুমে গেলাম, আমি কোনো সমস্যায় পড়ছো, যাই দেখি তোমার পাশে কেউ নাই, তুমি সেই সময় কি করলা? আমার উপরে ঝাঁপিয়ে পড়লা। এগুলা কি ঠিক? শুনো, যে চিল্লাও দেই, চিল্লানি দেই, তাও মানুষ বলবে যে না, হুজুরই খারাপ। আমাদের বাসায় কেউ আসে না, আর আপনি চিল্লায় কি করতে পারবেন? হ্যাঁ, সেটা মেনেই তো চুপ ছিলাম। চিল্লাই লাভ নাই তো, তুমি যেটা করতেছো এটা আমার সাথে করতে থাকো, যখন তোমার ইচ্ছা শেষ হবে তখন এমনি তুমি আমার ছেড়ে দিবা। না না হুজুর, আপনারে ছেড়ে দিব না কখনো। আর ছেড়ে দেওয়ার জন্য আপনাকে ধরি নাই, ঠিক আছে? কারণ আপনারে দিয়ে যে আনন্দ পাই,
সেই জিনিসটা আমি যদি ছেড়ে দেই তাহলে আনন্দটা হয়তো বা পাবো না। এতদিন শুনতাম ছেলেরা মেয়েদের গিফটিং করে, আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে মেয়েরা ছেলেদেরকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে যায় এইসব করে। এগুলা কাজটা ঠিক করলা না, বুঝছো? তুমি আমার ইমানটা এইভাবে নষ্ট করে দিলা। এবার নষ্ট করছে কেউ দেখছে? বাদ দেন তো এগুলা কথা। কি করেন এখন? কি করলাম এখন? তোমার বিয়ে করতে চাই, তুমি বিয়েও বসবে না। বিয়ে তো করবো, বললাম না 2-1 আর মাস তুমি যাক। আবার এখন আবার রাতে রাতে ফোন দিয়ে আমার ডাকতেছো যে রুমে আসেন, রুমে আসেন। এগুলা কি ঠিক? তুমি কি আসলে করব, খুব ইচ্ছে করতেছে, খুব মুড হইতেছে। কি তোমার বাবা মা বাড়িতে নাই? না, ওরা তো জানেন, ওরা বিয়ে খাইতে গেছে। ওই জন্য এই অবস্থা। আমি যদি জানতাম যে তোমার আব্বু আম্মু বাড়িতে নাই, তাহলে আমিও বাড়ি থেকে চলে যাইতাম। এ এই বাসার থেকে চলে যাইতাম, বুঝছো? আমি তো যাইতে দিতাম না। আপনার গেটে তালা দিয়ে রাখতাম, যখন আমার মন চাইতো বাইর করে নিতাম, আর যখন মন চাইবো না আবার ঢুকায় রাখতাম। আচ্ছা শোনো, তুমি কি আমার এই কাজের জন্যই পছন্দ করো, নাকি সত্যি সত্যি মন থেকে ভালোবাসো, সেটা একটু মন বলো। থেকে ভালোবাসি বিধায় তো আপনার পছন্দ করি এগুলার দিক দিয়া। তাহলে তুমি এক কাজ করো না, তোমার আব্বু আম্মুর আমার সম্বন্ধে বলো, বলে তোমার বিয়ে করে ফেলে আমি, যে তুমি আমার সাথে যে অন্যায়টা করছো, আর আমিও তো ভুলবো শুধু তোমার পাপে সারা দিয়া আমিও তো বিরাট বিরাট একটা অন্যায় করে ফেলেছি। মানে মহান আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আমি জানি না। তাহলে চলো না আমরা বিয়ে করে ফেলি। আহা, বিয়ে তো করবো, এত পাগলও আর কি আছে? কয়েক মাস যাক না। তুমি খালি আমার ব্যবহারই করবে এখন। ব্যবহার করব কেন? কয়েক মাস যাক, আমি আপনাকে কথা দিচ্ছি পরে বিয়ে করব। আমি তোমার একটা কথা বলি, শোনো। এগুলা বিয়ের আগে এসব করা পুরাটাই মনে করছে পাপ, জিনা, কবিরা গুনাহ। এসব করা ঠিক, এইসব আমি পারবো না। আমার জীবন থাকতে এটা করা আমার পক্ষে সম্ভব না, বুঝছো? যদি আমার বিয়ে করতে পারো তাহলে এটা আমি করতে পারো, তাছাড়া করতে পারবো না। আর এর আপ জন্য যে আমার জীবন চলে যাক না। আপনার জীবন নিব না, আপনার জীবন নিলে আমি আনন্দ পাবো থেকে? এমন কথা বলেন কেন? আজকাল মেয়েগুলা খুব দুষ্ট হয়ে গেছে। তুমি ভেজাল করো না, বুঝছো? ভেজাল করব কেন? তো তুমি তো ডিস্টার্ব করতেছো আমারে, পড়াশোনা করতে পারতেছি না। তোমার কি পড়াশোনা নাই? তুমি এত তো ফোন দিয়ে আমার এইসব কথা বলতেছো। আর একটা ছেলেকে এসব কথা বলে তো পাপ, তুমি জানো না? আপনি আমাকে পড়াবেন, ঠিক আছে? নইলে আমার পড়ার মন বসবে না। আমার মূল পড়াই হয়েছে এটা। তুমি প্রফেশনাল লাইনে পড়াশোনা, আমি করি মাদ্রাসা লাইনে পড়াশোনা। তোমার আমি কীভাবে পড়াশোনা শেখাবো? আপনি শিক্ষা আমারে দিবেন। ফাইজলামি করো না আমার সাথে, এসব করা ঠিক, এসব চলবে না, বুঝছো? খাইছিলেন কিছু? খাওয়া দাওয়া করবো কেমনে? তোমার কালকে রাতে তুমি আমার সাথে যে কাজটা করলা, এটা টেনশন তো, খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগতেছে না। ভাবতেছি এই বাসায় ছেড়ে দিয়ে চলে যাবো। না না, বাসা ছাড়া যাইব না। বাসা ছাড়লাম তোরে চুরি ডাকাতের মামলা দিয়া দেবো। না, তুমি আমার সাথে যে দস্তাদস্তি শুরু হ্যাঁ, এই করে যে দিছো। আমি একটা কথা বলতেছি শোনেন, আপনি যদি বাসা ছাড়েন তাহলে আপনার মামলা দিয়া দিব, আমি চুরির মামলা দিয়া দিব, যে এই বাসা থেকে ভাড়াটিয়া চুরি করে গেছে। না হ্যাঁ। না, আপনি যেভাবে যেভাবে আমার সাথে এইসব কাজ করার চেষ্টা করতেছেন, তো এগুলো তো আমি কাউরে বলতেও পারবো না, কাউরে দেখাইতেও পারবো না। আপনি বলবেন না, আপনি এটা নিজের বলতে সেফটির কইছি। জন্য, নিজের সেফটির জন্য নিজে সরে যেতে চাইতেছি আমি। ওই তো বললাম সরে গেলে ওইটা হইব। তো অতএব আপনাকে আমি যা বলি তাই করবেন। আর আমি তো বলছি আপনাকে বিয়ে করবো আমি কয়েক মাস পরে, একটু আনন্দ ফুর্তি কইরা লই। কারণ বিয়ের পরে এই আনন্দ ফুর্তিটা আসে না। বিয়ের আগে যে ফুর্তিটা আসে সেই ফুর্তিটা বিয়ের পরে আসে না। এটা পুরোটাই অবৈধ কাজ। ও বৈধ না বৈধ এটা আমার জানার বিষয় নয়। আমার সবচেয়ে দরকার জিনিসটা হচ্ছে আনন্দ, ঠিক আছে? আপনার একটা কথাও বলবেন না। ঠিক মতো খাওয়া দাওয়া করবেন। শরীরটা কালকে আপনার দুর্বল হয়ে গেছে। আমি 1 গ্লাস দুধ আমি গরম করে রাখবো না, আপনি এসে খাইয়া যাবেন। আপনারা দেখলে দেখুন আমার আঁঠু কাঁপে। আঁঠু কাঁপার কোনো প্রয়োজন নাই। আপনার আমার বাসায় আইতে বলছে আপনার শরীর কালকে অনেক দুর্বল হয়ে গেছে, আমি জানি। দুর্বল হবে না। আপনি আমার সাথে যে জোর জবরদস্তি করছেন, আমি তো আপনার পাড়া ধরে মাপ চাইলাম যে আমার মাপ করে দেন, আমার সাথে এরকমটা করেন না। আপনি জোর জবরদস্তি কইরা এরকম করলেন। লাস্টে কি করলেন? আমরা নিচে ফেলাইয়া আপনি পাড়ারি শুরু করে দিলেন। এগুলা কি ঠিক? আচ্ছা, আপনি আমার বাসায় আসেন, আমি ফলের জুস বানায় রাখবো আর 1 গ্লাস দুধ রাখবো, আপনি সুন্দরভাবে খাইয়া যাইবেন। আপনার আমি কিছু করব না এখন, কারণ এখন আপনার একটু আজকের বারে একটু রেস্ট দিব আপনাকে। আপনারা আমার ফোন দিবেন না। আপনি যদি আমার আবার ফোন দেন তাহলে কিন্তু আপনার আব্বা আম্মু তাহলে আমি কয়ে দিব যে আপনি আমার সাথে এরকম করেন। আপনি জানেন না আপনার বাবা মা আমার কতটুকু বিশ্বাস করে। আপনাকে যতটুকু বিশ্বাস করে আমাকে অতটুকু বিশ্বাস করে, ঠিক আছে? প্লিজ আপনার হাত থেকে আমার একটু মুক্তি দেন না। আপনি
আপনি শুনেন, আপনি ধনী মানুষের মেয়ে, এই ঢাকা শহরে তো ওর একটা আপনার আচ্ছা, বাড়ি আছে। আপনার কি ইচ্ছা করে না এরকম একটা ধনী মানুষের মেয়ের সাথে একটা সম্পর্ক করা বা বিয়ে করা? আপনি তো বিয়ে করতে চানই, বা একটা সম্পর্ক করা শুনেন, ইচ্ছা করে না? মাশাআল্লাহ আপনি দেখতে সুন্দর, অনেক সুন্দর আপনি, অনেক অনেক সুন্দর, আপনার চোখ দুটো অনেক সুন্দর, সব কিছু আপনার সুন্দর, ঠিক আছে, আপনি আমাদের চেয়ে অনেক গুণে ধনী আপনারা। কিন্তু দেখেন, আপনি পড়েন জেনারেল লাইনে পড়াশোনা, আমি করি মাদ্রাসা লাইনে পড়াশোনা, আমি আপনার এইভাবে পছন্দ করলেও কিছু করতে পারবো না, এরকমটা ইচ্ছা হইতো। কিন্তু এখন যখন তো আপনার সাথে আমার একটা কিছু হয়ে গেল, আপনি যখন আমার সাথে এটা করেই ফেললেন, এখন তাই আল্লাহর কাছে তওবা করছি, আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি যে আপনি যেন আমার ঘরের বউ হন, আমি যেন আপনার হেদায়েত করতে পারি, যাক তাহলে। যাক, ভালো কথাই বলছেন, আল্লাহর কাছে ভালো কথাই বলছেন, খুশি হইলাম। আর আপনি এইসব কাজ ছেড়ে দেন, আপনি এগুলো ঠিক, আচ্ছা, আমি এইসব আপনি একটা কাজ কি, সত্য এটা কি কথা। আমার একটা ব্যবসা? শুধু আপনার সাথে আপনারা ভালোবাসি, আপনারা ভালো লাগে না না, বিদায় তো আপনার আপনার সাথে যে কাজটা আপনার হয়েছে। যে কাজের অভিজ্ঞতা দেখলাম, এগুলো তো ব্যবসা বলেন, আপনার প্রফেশনাল মনে হইতেছে, এর সাথে কারোর সাথে এরকম আরো কখনো করছেন? তাহলে একটা এই ছেলের এইভাবে আপনাকে জোর আমি, জবরদস্তি শুনেন করে শুনেন, ধরে রাখে এরকম করে? আপনাকে আপনাকে আমি এর আগে বললাম তো, হ্যাঁ, আমি আরো কয়েকটা ছেলের সাথে এরকম কাজ করি নাই, তবে দেখছি, কিন্তু আপনার মতো, আপনারটার মতো না। না, আপনি সব কিছু নিজের ইচ্ছায় সব কিছু করলেন, আপনার ডয়ারে নিজেই ঢুকাইলেন, সব কিছু নিজেই করলেন, আমি তো অসহায়ের মতো ভাই টাকাই আচ্ছা, টাকাই ভালো লাগছে বিদায় তো ডয়ারে ঢুকাইছি না। ও তো আগে যে জাগরটা দেখছি তাগরটা ভালো লাগে না, দেখি তো ডয়ারে ঢুকাইতে পারিনি কে। আপনি, আপনার লোকটা বিশেষ করে আপনার দেখলে নিষ্পাপ মনে হয় যে আপনি কিছুই বুঝেন না, আপনি সব কিছু একদম স্বাভাবিক ওই মনে। আপনার মতোই আর কি, আমারে দেখতে দেখা যায়, কিন্তু আসলে ভিতরটা খুব। শোনেন, রাত অনেক হয়ে গেছেন গা, বুঝছেন, আমি রাখি, আমি আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না, আমার মাথা ব্যথা করতেছে, আপনার সাথে আর কথা আমি বলবো না। তাহলে ই করেন, বাসায় আসেন, আমি যেটা বললাম সেটা কইরা, খাওয়া দাওয়া কইরা এরপরে যাই একটু রেস্ট নিয়েন, হ্যাঁ। আর বাজে কোনো চিন্তা করেন না, আমি আছি তো আপনার পাশে। আমার চিন্তা তো শুধু আপনার নিয়ে, আপনি যে কখন কি করে ফেলেন, কখন যে কি হয়ে যায়, আপনি যে পাগলামি শুরু করছেন, আমার তো খুব কষ্ট হইতেছে, বুঝছেন। আমি বাবা মারে কি বলবো, আপনি তো আমার ইমানটাও নষ্ট করে দিলেন, এখন তো আমি রাতে আরে ঘুমাইতে। সবসময় ইমান নিয়ে পড়ে থাকেন কি? ইমান ইমান কি হয়েছে? মানুষও যখন আপনারা নামাজ পড়তে কি মানা করছি আমি? না, মানুষও যখন শুনবো যে একটা হুজুর হয়ে এরকম করছে, তাহলে আমার ইজ্জতটা মানুষরে যদি আপনি শোনান তো শুনবই। না, খালি আল্লাহ। পাগলামি পেঁচাল পারে, হুজুর মানুষ আপনি হয়ে আপনি মাথার মধ্যে যেভাবে একটু শুরু জ্ঞান বুদ্ধি করছেন, কিচ্ছু নাই। আমি আমি জ্ঞান 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 বুদ্ধি আমার কী বের হবো, আপনারা তো দেখলে আমার আতঙ্ক লাগে এখন। আপনার ফোনে ফোনে কথা বলতে আমার কলিজা শুকায় যাইতেছে যে আমি, যে একটা মেয়ে মানুষ কীভাবে এরকম হতে পারে। আচ্ছা, রাখেন আপনি। আসেন কিন্তু। না, আমি আর যাবো না।